ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস ছিল, আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গা থেকে তোমরা দেখেছো যে সেই সিলেবাসটা কি করেছে, কিছুটা চেঞ্জ করে দিয়েছে। মেনলি ইংরাজির যে সিলেবাসটা প্রিভিয়াস ইয়ারে ছিল সেটা চেঞ্জ করেছে। বাদ বাকি কন্ট্রাক্ট, ফ্যামিলি ল 1 এর সিলেবাস মোটামুটি প্রায় সেমই আছে। পলিটিক্যাল সায়েন্সের একদম অল্প কিছু চেঞ্জ করেছে, আর সোসিওলজির খুব অল্প চেঞ্জ করেছে। দেখো, আজকে তোমাদের যে জিনিসগুলো নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব, নিউ সিলেবাস নিয়ে আলোচনা করব, বুক রেকমেন্ডেশন, তোমরা কি কি বই তোমাদের জন্য বেস্ট হবে। আমি 4-5টা করে বই বলবো না বা 2-3টে করে বই বলবো না, একটা বই বেস্ট হবে, সেই বইটা তোমরা গিয়ে নিয়ে নেবে। কোথা থেকে বইটা নেবে, বা যারা কারো কাছ থেকে জেনেছো যে কি কি বই কিনতে হবে, প্রিভিয়াস সিলেবাসের বইগুলো কিনে নিয়েছো, তারা কি করবে এখন, সবকিছু আজকের ভিডিওতে আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো। আর ক্লাস ডিটেলস, লিগ্যাল গ্রুপ থেকে তুমি যদি ক্লাস করতে চাও তাহলে তোমাকে কি কি করতে হবে সেই জিনিসগুলো তোমাকে আমি বলে দেবো। দেখো, প্রথমে আমাদের সেমিস্টার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি তোমাদের আগে বলেছিলাম সিলেবাস চেঞ্জ হবে, সিলেবাস কিছুটা চেঞ্জ হবে। আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতেও আমি তোমাদের কিন্তু বলেছিলাম। সেই ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম আমাদের কাছে ক্লাস করতে গেলে 9832180219 এই নাম্বারে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাও। আমাদের মান্থলি ফিস 1000, এই ফিসটা তোমাদের দিতে হবে, দিয়ে তোমরা আমাদের কাছে ক্লাস করতে পারবে। আর আমাদের কাছে পড়ে কেউ যদি ফেল করে, তাকে আমরা তার যে ফিস, আমাকে যারা ফিসটা তারা দিয়েছিল সেই ফিসটা তাদের আমি রিটার্ন করে দেবো। তোমরা আমাদের কাছে পড়লে উইকলি 5টা করে ক্লাস পেয়ে যাবে। কোর্ট ভিজিট, হাইকোর্ট, আলিপুর কোর্ট, বিভিন্ন কোর্টে তোমরা ভিজিট করতে পারবে, মুড কোর্ট, বিভিন্ন জিনিস যেগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের লাগবে সেগুলো লিগ্যাল গ্রুপ তোমাদের ঘরে কি করবে, তোমাদের ঘরে সেই জিনিসগুলো দিয়ে দেবে। আলটিমেট উইকলি 5টা করে ক্লাস তোমরা পেয়ে যাবে, প্রিমিয়াম ক্লাস তোমরা সেখানে পেয়ে যাবে তোমাদের যে হোল সিলেবাস, সেই সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য। ঠিক আছে, দেখো তোমাদের যে সাবজেক্ট 5টা পেপার, সেই পেপারগুলো কিন্তু চেঞ্জ হয়নি। ফার্স্ট পেপার ইংলিশ 1ই থাকবে। সেকেন্ড পেপার পলিটিক্যাল সায়েন্স 1ই কিন্তু থাকবে। থার্ড পেপার সোসিওলজি 1ই থাকবে। ফোর্থ পেপার কন্ট্যাক্ট ল 1 সেটাই থাকবে। ফিফথ পেপার ফ্যামিলি ল 1 সেটাই কিন্তু থাকবে। এইখানে কিন্তু পেপারে চেঞ্জ করেছে সিলেবাসে। এবার আমি ইংরাজির সিলেবাস নিয়ে তোমার সঙ্গে আলোচনা করি। দেখো, তোমাদের পোয়েট্রি অ্যাড করেছে, সেখানে তোমাদের 3টে পোয়েট্রি পড়তে হবে একদম পুরো, যেটা তোমাদের সিলেবাস, সেই সিলেবাসটা আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরামসে দেখে নিতে পারবে। পোয়েট্রিটা অ্যাড করেছে। ড্রামা তোমাদের ছিল মার্চেন্ট অফ ভেনিস, অ্যাক্ট 4 সিন 1 এটা কিন্তু আছে। জাস্টিস, যেটা তোমরা প্রিভিয়াস ইয়ারে যেটা পড়তে হতো সেটা কিন্তু থাকছে না, সেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে পড়তে হবে। আর কি করেছে, সব থেকে যেটা ভালো করেছে, ইংলিশ গ্রামার অ্যাড করে দিয়েছে। ইংলিশ গ্রামারটা ভালো করে পড়তে হবে। এন্ট্রান্সে তোমরা ইংলিশ গ্রামার করেছো, সেই গ্রামার কিন্তু এবার কাজে লাগবে। তার সাথে 4 নম্বর জিনিস যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে আনসিন বা ইংলিশ কম্প্রিহেনশন, তার সাথে এসে রাইটিং। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। তাহলে তোমাদের পোয়েট্রি করতে হচ্ছে, একটা ড্রামা শেক্সপিয়ারের কি যে জাস্টিসও বাদ দিয়ে দিয়েছে, মার্চেন্ট অফ ভেনিস, অ্যাক্ট 4 সিন 1, তার সাথে ইংলিশ গ্রামারে সমস্ত রকম গ্রামার এখানে দিয়ে দিয়েছে, সেই গ্রামারগুলো তোমাদের করতে হবে। আর তার সাথে কম্প্রিহেনশন আর এসে, এই গেল ইংরেজি সিলেবাস। এবার আমি তোমাদের আর কিছু সিলেবাস সেভাবে চেঞ্জ করেনি, একটু আধটু চেঞ্জ করেছে, সেগুলো তোমরা বই কিনলেই একদম পুরো বুঝে যাবে। দেখো, ইংলিশ 1 এর জন্য তোমরা কি বই নেবে? ইংলিশ 1 এর জন্য তোমরা বই নেবে এস মুখার্জি, যেটা হচ্ছে সিইউ এর একদম পুরো ইংলিশ সিলেবাসটাকে বেস্ট করে বানানো। কোথা থেকে নেবে সেটাও আমি তোমাদের বলে দেবো। সব যেখানে আমি বলবো সেখানে তোমরা সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যারা বই কিনে নিয়েছো তাদের করে আমি বলবো, তারা যেখান থেকে বই কিনেছো তাদের করে বলো, তারা বইটাকে চেঞ্জ করে দেবে। তারা চেঞ্জ করতে বাধ্য। জাস্ট যে বিল দিয়েছে, বিলে ফোন করেছে, আমাদের সিলেবাস চেঞ্জ করে দিয়েছে স্যার, আপনি আমাদের বইটা চেঞ্জ করে দিন, তাহলে তোমাদের বই চেঞ্জ করে দেবে। তাহলে তোমরা ইংলিশ বই কার নিচ্ছ? ইংলিশ বই নিচ্ছ এস মুখার্জি, একদম পুরো সব থেকে বেস্ট বই। সোশিওলজি নিচ্ছ লাবণী দে হচ্ছে একজন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, তার বই। ঠিক আছে, পলিটিক্যাল থট বুলবুল সরকার রয়, একদম পুরো বেস্ট বই। এই বইটা তোমরা কিন্তু নিয়ে নেবে। ইনি হচ্ছেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে আগে পড়াতেন, আমাদেরই প্রফেসর। ঠিক আছে, এই বইটা তোমরা নিয়ে নেবে। কন্ট্যাক্ট 1 এর জন্য
বেয়ার অ্যাক্ট কিনতে হবে। বেয়ার অ্যাক্ট আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম হোয়াট ইজ বেয়ার অ্যাক্ট। বেয়ার অ্যাক্ট মানে হচ্ছে যেখানে সেকশন, সেটাই হচ্ছে মেন বই, তোমাদের সেকশনগুলো সেখানে সুন্দর করে লেখা থাকবে। তার একটা রেফারেন্স বই কি, তার রেফারেন্স বই হচ্ছে তোমরা যেটা নেবে আর.কে. বাঙ্গিয়া, আর.কে. বাঙ্গিয়া পার্ট 1, সেটা নিয়ে নেবে। সব থেকে সেটা হচ্ছে বেস্ট বই। কন্টাকে কিন্তু সেভাবে তোমাদের কিন্তু চেঞ্জ করেনি। দেখো তোমরা যেমন আগে পড়তে না ইতিহাস, ভূগোল, বিভিন্ন সাবজেক্ট, সেই সাবজেক্টে কি হতো, সেই সাবজেক্টে একটা টেক্সট বই থাকতো। তোমরা ধরে নিতে পারো যে বেয়ার অ্যাক্টগুলো হচ্ছে টেক্সট বই, আর যেমন পলিটিক্যাল সায়েন্সের রেফারেন্স বই থাকতো সেটা হচ্ছে রেফারেন্স বই। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কি ফ্যামিলি ল, বেয়ার অ্যাক্ট কি কি নেবে। বেয়ার অ্যাক্ট নেবে কন্ট্যাক্টের জন্য, আমি তোমাকে বলে দিলাম রেফারেন্স বই থাকবে আর.কে. বাঙ্গিয়া। ঠিক আছে, বেয়ার অ্যাক্ট থাকবে ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872, আর তার সাথে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963। এই দুটো হচ্ছে বেয়ার অ্যাক্ট, এই দুটো মেন বই, তার সাথে রেফারেন্স বই আর.কে. বাঙ্গিয়া। এরপরে কি নিচ্ছ, ফ্যামিলি ল 1, তার জন্য বেয়ার অ্যাক্ট নিতে হবে তোমাদের হিন্দু ল। হিন্দু ল একটা কম্বাইন্ড বেয়ার অ্যাক্ট, অনেকগুলো বেয়ার অ্যাক্ট মিক্স করে দেওয়া থাকে। হিন্দু লয়ের বেয়ার অ্যাক্টটা তুমি নিয়ে নেবে। তার সাথে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, এই বেয়ার অ্যাক্টটা তোমাদের কিন্তু নিতে হবে। আর এদের যে রেফারেন্স বইটা নিতে হবে সেটা হচ্ছে মমতা রাও। মোটামুটি যেগুলো বললাম তোমরা একটু খাতায় লিখে নাও। ঠিক আছে, নিয়ে দোকানে চলে যাও, একদম পুরো তুমি সবকিছু পেয়ে যাবে। এবার তোমরা বই কোথা থেকে নেবে সেটা আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। তোমাদের বই নিতে হবে কলেজ স্ট্রিট সেন্ট্রাল ল এজেন্সি, একদম পুরো সংস্কৃত কলেজের উল্টো দিকে ওই দোকানটা থেকে তোমরা বই নিয়ে নেবে। আমি ডেসক্রিপশানে দোকানটার একদম পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। আর যারা বই কিনে নিয়েছো সেখানে ফোন করে বলে দাও যে আমরা বই কিনে নিয়েছি, সো সেখান থেকে তোমাদের বইটাকে তারা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, আর যারা বই কিনবে না বা বই অ্যাফোর্ড করতে পারবে না তারা কিন্তু কলেজ লাইব্রেরি থেকে তোমরা বই কিন্তু কালেক্ট করে নিতে পারো। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, আর না বুঝতে পারলে কমেন্ট করে দিও।